নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আবারও একটা নতুন রেসিপি, ঘরোয়া উপকরণ দিয়ে কাঁকড়ার মালাইকারি। আপনারা সবাই চিংড়ি মাছের মালাইকারি খেয়েছেন, এই কাঁকড়ার মালাইকারিও বাড়িতে বানিয়ে দেখুন, খুবই সুস্বাদু হয় খেতে। আমি আগের দিন রাত্রেই ছোট কাঁকড়া পেয়েছিলাম, নিয়ে এসেছিলাম, সেটাই কেটে বেছে ধুয়ে হালকা ফ্রাই করে রেখেছিলাম। আর নিয়েছি হাফ মালা নারকোল এবং সেটাকে গরম জল দিয়ে দুধ বের করে রেখেছি। আর মশলার জন্য নিয়েছি একটা ছোট কাঁচা পেঁয়াজ, 5-6 কুচি রসুন, 2-3টে কাঁচা লঙ্কা আর আদা। এই মশলাগুলো সব একসাথে বেটে নেব। কাঁচা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব আমি একটা মিহি পেস্ট করে রেখে দেবো। মশলা বাটা হতে হতে আমি অন্যদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। কাঁকড়াটা যেহেতু আমার আগের দিন রাত্রেবেলা কেটে হালকা ফ্রাই করা ছিল, সেহেতু আজকে রান্নার সময় আমাকে আরেকবার হালকা করে ফ্রাই করে নিতে হবে। আপনারা কিন্তু ইচ্ছা করলে বড় কাঁকড়া যদি বাজারে পান, সেই বড় কাঁকড়া দিয়েও করতে পারেন। আমি ছোট চিতই কাঁকড়া পেয়েছিলাম, তাই ছোট চিতই কাঁকড়া দিয়েই আমি এই মালাইকারিটা করে দেখাচ্ছি। কাঁকড়াগুলো ফ্রাই করার পর আমি নামিয়ে দিয়েছি। এবার সেই তেলেই আমি কিছু ফোড়ন দিয়ে নিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আমি হালকা করে এই তেলে ফ্রাই করে নিচ্ছি। গরম মশলাগুলো ফ্রাই হয়ে গেছে। এই সময় আমি পেঁয়াজ, লঙ্কা, আদার যে পেস্টটা করেছিলাম সেটা আমি গরম তেলে দিয়ে মিডিয়াম আঁচে আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, যাতে এতে কাঁচা পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার গন্ধটা না থাকে। কষানোর সময় আমি অল্প পরিমাণে নুন, হলুদ দিয়ে নিলাম। হালকা কষানোর পর এর মধ্যে একেবারেই আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা আমি আগে 2-3টে দিয়েছিলাম, আমার আরেকটু ঝালের প্রয়োজন, তাই এতে আমি আরেকটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা কিন্তু আপনাদের ঝাল অনুযায়ী, যারা যেরকম ঝাল খান সেইভাবে কিন্তু লঙ্কার গুঁড়োটা ইউজ করবেন। সব মশলা দিয়ে পেঁয়াজ, আদা, রসুন খুব ভালো করে মিডিয়াম আঁচে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন আমার মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে লালচে কালার চলে এসেছে, তেলও ছেড়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি। চিনিটা কিন্তু দিতে হবে, মালাইকারিতে চিনির ইউজটা কিন্তু মাস্ট। চিনি দিয়ে মশলাটা কষানোর পর আমি যে নারকেলের দুধটা আগে থেকে বের করে রেখেছিলাম, সেই নারকেলের দুধটা মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে আমি নাড়িয়ে নেব। আপনারা এইভাবে কাঁকড়ার মালাইকারি করে দেখবেন, দুপুরবেলার গরম ভাতের সাথে খুব ভালো লাগে। একঘেয়েমে একরকম রান্নার থেকে অনেকটাই আলাদা। খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই কাঁকড়ার মালাইকারি করে নেওয়া যায়। দেখুন আমার নারকেলের দুধ সমেত মশলাটা ভালো করে ফুটে উঠেছে। এরপর আমি আগে থেকে যে আমি কাঁকড়াটা ভেজে রেখেছিলাম সেটাই দুধের মধ্যে দিয়ে দেবো। এরপর আমি 5-6 মিনিট মতন কুক করব, যাতে কাঁকড়ার মধ্যে খুব ভালোভাবে মশলা এবং নারকেলের দুধের ফ্লেভারটা ঢুকে যায়। এটা কিন্তু খেতে বেশ জুসি হয় খেতে, কাঁকড়াগুলো চেবালে কিন্তু খুব জুসি ভালো লাগে খেতে। আপনারা করে অবশ্যই জানাবেন আমাকে এই কাঁকড়ার মালাইকারি কেমন হয়েছে। আমার রান্নাটা কিন্তু শেষ, দেখুন ঘন হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন গুঁড়ো গরম মশলা। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতন ঘি। এই ঘি গরম মশলাটা দিলে কিন্তু এই মালাইকারির গন্ধ এবং স্বাদ একদম পারফেক্ট আসবে। আপনারা চিংড়ি মাছের মালাইকারি অনেকেই খেয়েছেন, এরপর আপনারা কাঁকড়ার এই মালাইকারি করে অবশ্যই খাবেন। খেয়ে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি এবং ঘরোয়া পদ্ধতিতে রান্না করা রেসিপি পেতে আমাকে কিন্তু অবশ্যই ফলো করবেন এবং আমাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। দেখুন আমার কিন্তু রান্নাটা পুরো শেষ, খুব সুন্দর গ্রেভি হয়েছে,
আমি বেশি ঝোল ঝোল কিন্তু এটা ভালো লাগে না, একটু গামাখা গামাখা ভালো লাগে। গরম ভাতের সাথে এরকম গামাখা গামাখা মালাইকারির ঝোল খুবই ভালো লাগে। কাঁকড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে জুসি হয়ে গেছে। আমাকে ফলো করার জন্যে ধন্যবাদ।